আল্লাহ বলেন হাসরের মাঠে মা তার সন্তানকে বলবে আমার দুনিয়াতে বিয়ে হইছে না। সন্তান যাবে বাবার কাছে গিয়ে বলবে বাবা দুনিয়াতে আপনি আমারে খাওয়ানোর জন্য মাথার গাম পায়ে ফেলাইছেন, জীবনে ভালো একটা খাবার খান নাই, আমারে খাওয়াইছেন, এত মহব্বত আর এত ভালোবাসা বাবা আমার জন্য ছিল। এই দেখেন আপনার সন্তান আজকে মাত্র একটা নেকির জন্য আল্লাহ ঘোষণা করছে আমার না করে জাহান্নামে জ্বালাইব। এখন যেহেতু আপনি আমার বাবা আর এত কষ্ট আমার জন্য দুনিয়ায় করছে, বাবা আজকে কঠিন মুসিবতের দিনে বাবা হইয়া সন্তানকে মাত্র একটা নেকি দেন, আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা সন্তানরে ভালো করে চিনবে এটা আমার সন্তান, কিন্তু যে একটা নেকি বাবার কাছে চাওয়ার কারণে বাবা বলবে দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তান আসবে কোথার থেকে? সুহেলপুরের মানুষ আপনাদের কি মনে হয় বাবা চিনবে না সন্তানদের? না ভালো করে চিনবে, ভালো করে চিনবে, কিন্তু পরিচয় কেন গোপন রাখবে জানেননি? কারণ আমি যদি এখন পরিচয় দেই রে তাহলে সন্তান আমার কাছ থেকে একটা নেকি নিয়ে যাবে। একটা নেকি যদি তারে দেই আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব? দুনিয়ায় যেই মা বাবা আপনার এত আপন সেই মা বাবা হাসরের মাঠে একটা নেকি আপনাকে দিবে না, একটা নেকি আপনাকে দিবে না। আপনিও তার সন্তানরে আপনার সন্তানরে আপনি একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এজন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে শুধু একটা নেকির কারণে। এবার সন্তান মার কাছে গিয়া বলবে মা গো ও মা দুনিয়ার জমিনে আমার একটা মশা কামড় দিলে আপনি বরদাস্ত করতে পারেন নাই গো মা। ও মা এত আদর করছেন, সারা রাত আমার পাশে বইসা রইলেন, একটা মশা যেন আমার কামড় না দেয়। মা গো তোমার এত মায়া ছিল, ও মা তোমার পাশে ঘুমাইয়া শীতের সময় আমি প্রস্রাব করে দিছি গো মা, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমার বুকে লইয়া সারা রাত তুমি কাটায়া দিছ। ও মা তুমি খানায় বসলে আমি পায়খানা করলে, মা তুমি খাবার সরাইয়া আমারে পরিষ্কার করে দিছ। ও মা আমারে কত আদর করলা, মা আমারে তোমার বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করে বড় করলা। ও মা এত কষ্ট আমার জন্য করলা, মা গো কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য তোমার সন্তানকে চিরস্থায়ী আল্লাহ জাহান্নামে দিবে। মা গো তুমি যদি একটা নেকি দাও চিরস্থায়ী আল্লাহর তুই জান্নাতটা পেয়ে যাব। মা ভালো করে দেখবে এটা আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, কিন্তু রে সন্তান হওয়ার পরও মা অস্বীকার করলো, কারণ আমি যদি এখন নেকিটা দিতে যাই আমি আবার কার কাছে যাব একটা নেকির জন্য? এ যুবক ভাই হাসরের মাঠ কত ভয়ঙ্কর। মা তার সন্তানকে অস্বীকার করে রে, বাবা তার সন্তানকে অস্বীকার করে এই একটা নেকির জন্য, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। কেউ আপনাকে নেকি দিবে না। এমন কি কিতাবে লেখছে মানুষ দৌড়াইয়া তার স্ত্রীর কাছে যাবে, গিয়া বলবে বিবি রে আমি না তোমারে বড় দুনিয়াতে বড় সুখে রাখছিলাম, আমি তোমারে লইয়া শহরে প্লট নিয়া থাকছি, এ বিবি তোমার সুখ শান্তির জন্য নিজের মার বাবাকে আমি কুরের গড়ে রাইখা তোমারে শহরে নিয়ে আমি আলাদা থাকছি তোমার সুখের জন্য। তুমি চাইলে আমি তোমারে গয়না কিনে দিলাম, দামি দামি শাড়ি পরাইলাম, নিজের বাবাকে একটা কাপড় পরাই নাই, মাকে একটা শাড়ি পরাই নাই, তোমারে আমি এত সুখে রাখলাম। প্রাণের বিবি আজকে আমি মহা মুসিবতে আছি, তুমি যদি একটা নেকি দাও গো তাহলে চিরস্থায়ী আল্লাহর তুই জান্নাত আমি পেয়ে যাব। বিবি তার স্বামীরে ভালো করে চিনবে, ভালো করে চিনবে। কিন্তু যুবক স্ত্রীও চিন্তা করবে আমার স্বামীকে যদি একটা নেকি দেই আমি কার কাছে একটা নেকির জন্য যাব রে? নিজের স্বামীর একটা নেকি দিল না, নিজের সন্তানকে একটা নেকি দিল না। এ যুবক ভাই এই নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। যারা এখানে বৈশা রয়েছেন আর মুনাজাত করে যারা যাবেন
আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আল্লাহ নেকি দিয়া দিবে। আর যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছেন, ঘরে বসে মোবাইল টিপতেছেন, টিভির দিকে তাকায় আছেন, আপনাদের আমল নামায় তো নেকি উঠলো না। কারণ একটা নেকি পাইতে গেলে দিনই মজলিসে বসতে হয়, আপনারা বৈশা আছেন। এখন বোঝা যায় না, হাসরের মাঠে গিয়ে আফসোস করবেন আর হাতগুলি কুশারের মতো চাবাইতে থাকবেন আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। কত সময় কাটাইলাম, তখন যদি নেকি অর্জন করতাম। অনর্থক রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিলাম, হাইরে তখন যদি দিনই কথা শুনতাম, বৈশা থাকতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে আমার আমল নামায় নেকি আইসা যাইত। নেকির জন্য তখন আফসোস করলে কি কোনো কাজে আসবে? আল্লাহ বলবেন বান্দা শুন, হাসরের মাঠে ঘুরে 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 তুই দেখলি বাবার কাছে গেলি নেকি দিছে না, মালিক নেকি দিল না। মার কাছে গেছ দিছে না, মালিক দিল না। বান্দা আমি জানি আজকে হাসরের মাঠে যার কাছে যাবি তোর একটা নেকিও দিবে না। ভালো করে জানি তোর নেকি হাসরের মাঠে কেউ দিয়া সাহায্য করবে না। বান্দারে আমি তোর দুনিয়ার জমিনের দৃশ্যটা বোঝানোর জন্য আজকে পাঠাইলাম। দুনিয়ার জমিনে তোর রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমি আল্লাহরে দিলি না, একটা ঘন্টা আমারে দিলি না, দিলি না। তুই মার পিছনে সময় ব্যয় করলি, বাবার পিছনে ব্যয় করলি, সন্তানের পিছনে ব্যয় করলি, স্ত্রীর পিছনে ব্যয় করলি, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যয় করলি। এই জন্য আমি তোরে হাসরের মাঠে পাঠাইলাম, যাদের জন্য দুনিয়ায় সময় ব্যয় করলি। দেখ আজকে তারা তোর একটা নেকি দিয়া সাহায্য করে কিনা। বান্দারে হাসরের মাঠে ঘুরে ঘুরে তো দেখলি তোরে কেউ নেকি দিল না, মালিক দিল না, দিল না, দিল। মানুষ হইল গিয়া মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। কিন্তু রব্বে কারীম বলেন দেখ আমি মানুষকে মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা আমার মাটির তৈরি মানুষকে তোরা সেজদা কর। তাজিমি সেজদা করলো সমস্ত ফেরেশতারা। সেজদা করলো না কে? মিস্টার ইবলিস সেজদা করলো না। যুক্তি লাগাইছে, বলুন কি লাগাইছে? যুক্তি লাগাইছে। হয় আমি মাটির তৈরি মানুষকে কেন সেজদা করব? আমার আপনি বানাইলেন আগুন দিয়া, আগুন দিয়া, আগুনের খাসলত হলো উপরের দিকে, মাটির খাসলত দিল নিচের দিকে। আমি আগুনের তৈরি হইয়া কেমনে রে আমি একটা মাটিরে সেজদা দিব? আল্লাহ কয় তোর ভিতরে অহংকার ঢুকছে। হে আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। রব্বে কারীম বলেন তুই কি সেজদা দিবি? না, কখনো মাটির তৈরি, আমি মাটির তৈরি মানুষকে সেজদা দিতে পারি না, আমি আগুনের তৈরি। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজদা না দেওয়ার কারণে ইবলিস রে চিরতরে জান্নাত থেকে বাহির করে দিছে। ইবলিস কাফের হয়ে গেছে। অথচ ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সেজদা দেয় নাই, এমন কোন জায়গা পৃথিবীর নাই যেখানে সেজদা দেয় নাই। 80 বছর মালিকের গোলামি করলো, এমন কোন জায়গা নাই সে সেজদা দেয় নাই। কিন্তু আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলেন ওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ জান্নাত থেকে তার বের করে দিয়েছে। এই ইবলিসের ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল, দেশ চালাইতো, গোটা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা আল্লাহ ইবলিসরে দিয়েছিল। সে সারা দিন পৃথিবীতে দেশ চালাইয়া ঘুমাইতো গিয়া জান্নাতে। জুরে কোন সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল ছিল তারে আল্লাহ, কেমন ক্ষমতা দিছিল। কিন্তু মানুষ ক্ষমতা পাইলে তার ভিতরে অহংকার ঢুকে যায়। পথ পাইতে পাইতে যখন পাওয়ার হয়ে গেছে তার অহংকার বাড়ে। যেমন অহংকার বাড়ছিল স্বৈরাচারের, কথা ঠিক নেই? বারবার রাতের বুড়ে যখন নির্বাচিত হয়ে যায়, এরপরে শেষে হয় আমি 41 বছর পর্যন্ত আসি। বাস্তব না বাস্তব?
41 বছর পর্যন্ত সে ঘোষণা দিয়ে দিছে যে আগামী 41 বছর পর্যন্ত আমরা আছি। এটা অহংকার ছিল। আল্লাহ অহংকারটা বরদাস্ত করতে পারছে, তাই ছোট ছোট বাচ্চা ফোলাফান দিয়া সাইজ করাই দিছে। কথা হয় না দি? যখন মানুষ বড় অহংকার করে তখন তার পতন বড় জিনিস দেওয়া হয় না, ছোট জিনিস দেওয়া হয়। এই যে আপনারা বদরের যুদ্ধ ঘটনা যারা পড়ছেন, আবু জাহিল্লার ঘটনাটা শুনেন। এই আবু জাহিল্লা কিন্তু খুব মারাত্মক অহংকার দেখাইছিল। যখন বদরের যুদ্ধে গেছে, মুসলমানদের উপস্থিতি দিকে টিটকারি মস্কারি শুরু করছে। এই জন্য অহংকার বড় মারাত্মক একটা ভয়ঙ্কর একটা জিনিস। ঠিক আবু জাহেল মুসলমানদের সৈন্য দেখে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে দাঁড়াইছিল, এই আবু জাহেল অহংকার করছিল যে আমরা অস্ত্র নিয়ে আইছি আর মুহাম্মদ খেজুরের ডাল লই আইছে। টিটকারি মস্কারি করার কারণে ফলটা কি হইছে যে 11 বছরের বাচ্চা আবু জাহেলের সাইজ করছে। এটা একমাত্র অহংকারের কারণ। এই অহংকারে মানুষকে ধ্বংস করে। এই ইবলিস 80,000 বছর ইবাদত করছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই। এরপরে অহংকারের কারণে আল্লাহ জান্নাত থেকে চিরবিদায় করে দিয়েছে। সে দুনিয়ায় রাজত্ব করত, জান্নাতে গিয়ে ঘুমাইতো। চিন্তা করছে কত বড় পাওয়ার ছিল তার। শুধু অহংকারের কারণে জান্নাতে বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার পছন্দ করেন। যেই কথা বলতেছিলাম, আদমরা আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে, আর ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া। ফেরেশতারা আল্লাহর হুকুম সাথে সাথে পালন করতে গিয়ে সেজদা দিল। আর আল্লাহ মানুষকে মাটি দিয়া বানাইয়া এত সম্মান আর এত মর্যাদা মানুষকে দিল, মানুষকে দিল, মানুষকে দিল। যেই মানুষের ইজ্জত আর সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়েও বেশি এই মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি, এত বেশি। আল্লাহ বলেন আমি আসমান বানাইছি, জমিনটাও বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত আমি বানাইছি। সাধারণ জিনিস না। এই একটা সূর্য আমরা দেখি দুনিয়া থেকে এতটুকু বড় দেখা যায়, অথচ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। যে সূর্যটারে এতটুকু বড় দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। তাহলে আল্লাহ বলেন সূর্য বানাইছি, সূর্যের থেকে আরো বড় হইল তারকা, অথচ তারকারে আরো ছোট দেখা যায়। ঠিক কিনা? আল্লাহ বলেন আরো বড় বড় সৃষ্টি জগৎ আছে। যেই সমস্ত সৃষ্টি জগৎ এমনও আছে যে সূর্য তারকারে চুষা গায়া ফালাইয়া দেয়। এরকম কোটি কোটি সৃষ্টি জগৎ আছে। আল্লাহ কয় সব বানাইছি 6 দিনে, কিন্তু মানুষ রে তুই মাত্র 3.5 হাত, তোরে বানাইছি 10টা মাস 10 দিনে। সুবহানাল্লাহ। তোরে বানাইয়া কত কসম করলাম আর বললাম মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি দিলাম, এত বেশি দিলাম। আমি আল্লাহ তোরে সম্মানের উচ্চ জায়গায় রাখছি বান্দা। এরপরে তোরে দুনিয়াতে পাঠাইয়া আমি শুধু এতটুকুই বলছি, বান্দা তোর কাছে আমি কিছু চাই না, শুধু তুই গোলামিটা করবি আমি আল্লাহ। আমি তোরে রাইতে দিলাম 12 ঘন্টা, দিনে দিলাম 12 ঘন্টা, রাইতে আর দিনে হয় 24 ঘন্টা। 24 ঘন্টা তোরে দিলাম বান্দারে। দুনিয়া দুনিয়া করতে তার কোনো অসুবিধা নাই। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত মানুষ আমারে মাত্র 1 ঘন্টা দিবি। 1 থেকে 2 ঘন্টা যদি আমরা 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য বরাদ্দ রাখি, আমার মালিক বলে আমি খুশি। আমারে 24 ঘন্টা দেওয়া লাগবে না, মাত্র 2টা ঘন্টা আমি মালিকের জন্য বরাদ্দ রাখ। কিন্তু মানুষ দেখবেন 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আমার মালিকরে দেওয়ার কোনো সময় নাই। যদি বলি ভাই আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। আসেন না মসজিদের দিনই আলোচনা হচ্ছে, একটু শুনি হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ বলেন সময়ের মালিক আমি দিলাম সময় 24 ঘন্টা রাইতে দিনে, তুই দিয়ে আমারে 2 ঘন্টাও সময় দেস না। বান্দারে সময়ের মালিক আমি আল্লাহ। যেদিন ঘন্টা বাজায়া দিব সেদিন তোর সময় কোথায় যাবে?
ঘন্টা আমি বাজায়া দিব। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুন, সময় আমার হাতে, আমি যদি ঘন্টা বাজায়া দেই, বান্দা তোর ব্যবসা বাণিজ্য কামাই রোজগার বাচ্চা কাচ্চা তোর আড্ডা বন্ধুত্ব সঙ্গে সময় দেওয়া সব 1 মিনিট নিমিষেই শেষ। কথা হয় না? এখন যারা বলে আমি ব্যস্ত, হুজুর আমি ব্যবসা করি, আমি আপনার কথা শোনার টাইম নাই, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে সেদিন বললেন, আজরাইল আমি তো ব্রাহ্মণবাড়িয়া ব্যবসা করি, এখন সময় নাই, পরে আয়। শুনবো না আপনার কথা? আল্লাহ বলেন, সময়ের মালিক আমি দিলাম সময়, আমি দিলাম সময়, তুই আমারে সময় দিলি না। আমার দেওয়া সময় পাইয়া বউরে সময় দিলি, সন্তানরে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, সব সেক্টরে বললা তোর সময় আছে রে, শুধু আমার জন্য সময় নাই, আমার জন্য সময় নাই। কিন্তু যাই না রাখিস, হায়াত মউত কার হাত। যেদিন আমি ঘন্টা বাজায়া দিব সেদিন সব পড়ে থাকবে, খালি তুই নাই। কথা হয় না? আমি আপনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ধরেন আমি মরে যাব, বলেন আমি মরার কারণে কি দুনিয়া আমার জন্য থাইম্মা থাকবো? থামবো? আমরা মনে করি যে আমি যদি মারা যাই উপায় নেই, মানুষ আমি মরে লাগা বুঝবো, আমি কিতা তুমি মরে লাগা এটা বুঝবো। 3 দিন, কয়দিন? 3 দিন সর্বোচ্চ। 3 দিনের মধ্যে বউ ফুলাফা ঘরের যারা আছে 3 দিন, এরপরে মানে চেষ্টা করলো আর শ্রদ্ধা ভানি আয় না, কান্দা 3 দিন। অথচ তুমি ব্যস্ত, মার জন্য সময় দিলা, বাবার জন্য সময় দিলা, স্ত্রীর জন্য সময় দিলা, বাচ্চা কাচ্চার জন্য সময় দিলা। তুমি এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, মালিকরে বাদ দিয়া বউরে সময় দিলা, মালিকরে বাদ দিয়া সন্তানরে দিলা, বন্ধু বান্ধবরে দিলা, সব সেক্টরে তোমার সময় আছে, সময়টা নাই শুধু আল্লাহর বেলা। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে, কোনো কিছুই থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না, সব আগের মতো চলবে, শুধু তুমি নাই। এতে দুনিয়ার কোনো কিছু হয় নাই, দুনিয়া যেমন চলছিল এমনই চলবে, কিন্তু তুমি চলে যাওয়ার কারণে বিন্দু পরিমাণও দুনিয়ার কোনো সমস্যা হবে না। ফ্যান এখন ঘুরতেছে, তুমি মরলে ঘুরবো। ব্যবসা বাণিজ্য মানুষ করতেছে, তুমি মরলেও করবে। তোমার বাচ্চা কাচ্চা যেমন চলতেছে, মরার পরেও তারা চলবে, তোমার জন্য সারা জীবন কাঁদবে না। তোমার জিনিস তারা বুক করবে, কিন্তু তোমার কথা 3 দিনের বেশি তার আর স্মরণই হবে না। বাস্তব না বাস্তব? এমনও ঘটনা ঘটছে, স্বামী মারা যাওয়ার পরে যেই ঘরে মারা গেছে, রাত্রের বেলায় সেই ঘরে স্ত্রী যায় না, জিগায় ঘরে গিয়ে ঘুমাস না, কয়টা মধ্যে লাশ আসি, চিন্তা করে। একই বেডরুমে, একই ঘরের ভিতরে স্বামী স্ত্রী জীবনভর ঘুমাইল। যেদিন স্বামী মারা গেল ওই রাত্রিতে বউ সেই ঘরে যায় না, কয় কেন লাশ আসি। তাহলে তুমি সারাটা জীবন যাদের জন্য করলা, সেই ঘরে তোমার বউ যে তোরা জিনা ভয় পায়, লাশ আসিল ঠিক নেই। যুবক ভাই, এই জন্য দুনিয়াতে রব্বে কারিম কেন পাঠাইলো? আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদতের জন্য যখন ইবাদত বাদ দিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা, দুনিয়া বড় স্বার্থপর, মরে যাওয়ার পরে কেউ তোমারে জিগায়ও না। এই জন্য এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো, তুমি মরছো, মানুষ তোমার জন্য ব্যথায় ব্যতীত হইয়া যেন কাঁদতেই থাকে। যেমন আমাদের আল্লামা আনসারী সাহেব মারা গেছে, কিন্তু এখনো মানুষ তার রওজার সামনে, তার কবরের সামনে গিয়া দেখবেন, ঢাকার থেকে যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া কোনো উলামায়ে কেরাম আসে, আগে হুজুরের কবরটা জিয়ারত করে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢুকে। তুমিও মরছো, আমিও মরবো, কিন্তু আমার কবরের সামনে ঢাকার থেকে আলেমরা আসার সময় জানাজা কবরে দাঁড়াইয়া জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। কিন্তু এমন একটা জীবন গঠন কইরা গেছে, আলেমরা আসলেই আগে ওনার কবর জিয়ারত করে।
এখনো মানুষ ওনার মাকবারার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কিন্তু একবার চিন্তা করো, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান বছরে একবার কবরের সামনে যাইব কি? একবার চিন্তা কইরা দেখো। অন্য মানুষ তো কবরের সামনে যাইব এটা পরে, নিজের সন্তান বছরে একবার কবরের সামনে দাঁড়াইব কি? এটা নিয়ে চিন্তা করেন। আর আপনি তো জানেন আমরা সন্তানটা কি বানায় গেছেন। কথা কই না দিয়া আপনার নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, আর ঘুমাইয়া ঘুমাইয়া বালিশের সঙ্গে চিন্তা করেন যে আমি যে আমার সন্তানের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করি, ব্যবসা করি, চাকরি করি, সারাদিন কৃষি কামারে মেহনত করি, মাথার গাম আমি পায়ে ফালাইয়া উপার্জন করে সন্তানকে লেখাপড়া করাইতেছি। আমি নিজে একটা ভালো কাপড় পরি না, আমার সন্তানকে আমি নতুন নতুন কাপড় পরিধান করাই। নিজে একটা জুতা কিনি না, কিন্তু সন্তানের পায়ে নতুন জুতা পরাইয়া দেই। এই যে আমার সন্তানের জন্য রাত দিন এত অক্লান্ত পরিশ্রম, আমি মারা যাবার পরে আমার সন্তানকে আমার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারবে। আমার সন্তানকে আমার কবরের সামনে দাঁড়াইয়া আমার কবর জিয়ারত করবে। আমার সন্তান কি প্রতিদিন ফজরের পরে আমার কবরের সামনে যাবে। এই কথা কি আপনার দিলে বাড়ি দেয়? আপনি বুঝেননি। আমার তো মনে হয় অনেকেই আছে এমন, আপনি নিজেই দেখবেন আপনার দাদাতে মারা গেছে অথবা আপনার বাবা মারা গেছে, আপনি বছরে কয়বার কবরে যান? আপনি যদি 1 বছরে যান, আপনার ছেলে 10 বছর ভরে দেবে। কথা কয় না? আপনি আপনার নিজের বাপের কবর যদি বছরে একবার জিয়ারত করেন, তাহলে আপনার বলা 10 বছর পর একবার যাইবে কিনা সন্দেহ আছে। যেমন আপনি করবেন তেমন খাইবেন। কেমন সন্তান জন্ম দিলেন একটু চিন্তা করবেন যে আমি যে সারাটা দিন আমার সংসারের জন্য মেহনত করি, আমি যদি মারা যাই, কারণ মানুষ এখন বেশি দিন বাঁচে না। কথা হয় না? মানুষ কি এখন বেশি দিন বাঁচে? আগের বুড়ারা বেশি দিন বাঁচছে, এখনকার জেনারেশন বেশি দিন বাঁচে না। আপনি কইবেন এটা কেমনে কইলেন? হায়াত মতো তো আল্লাহ বলে, আল্লাহ। আমি কইছি কেমনে, এটারও কারণ আছে। কারণ আগের মুরব্বীরা চোখের গুনাহ আছিল, এরা চোখ দিয়ে গুনাহ করতো কম, এরা আকাম কুকাম করতো কম, এই জন্য এরা হায়াত বেশি আছে। এরা হঠাৎ করে স্ট্রোক করছে না, এরা হঠাৎ করে ব্লক হয়েছে না। কিন্তু আমরা এখন দেখবেন অল্প বয়স 30-35 বছরের ভিতরে স্ট্রোক করে লেছে, তে হার্ট অ্যাটাক করছে, তে বলে ব্লক হয়ে গেছে। গা কে রে অত অল্প বয়সে ব্লক হয় করে? আমার বাপ দাদারা দি ব্লক হয়েছে না, স্ট্রোক করছে না। এখন হয় কেন? বলে একমাত্র আমাদের চোখের গুনাহ, আমাদের রাতের গুনাহ, আমাদের আকাম কুকাম করতে করতে এমন অবস্থা করছি মাথা হিট হয়ে থাকে, স্ট্রোক করে লাগে, তে ব্লক হয়ে যাবে। বলে গুনার কারণ। যুবক ভাইরা আমার, আগের মুরব্বীরা গুনাহ করছে কম, এখনের জেনারেশনরা গুনাহ করে বেশি, এই জন্য মরার হার বেশি। কারণ আজকা দেখবেন স্ট্রোক করে লাগে, আজকা হিট হয়ে জায়গা, কত ধরনের রোগ ব্যাধি আমাদের সমাজে বাইরেছে। ঠিক গুনাহ বেশি, রোগও বেশি। এখন হায়াত মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ মারা যায়, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে। আর কি কয়, ডক্টরদের গবেষণা অনুযায়ী, মেডিকেল সায়েন্সের গবেষণা হলো যে 1 বছরে সবচেয়ে বেশি যুবক মারা গেছে, বৃদ্ধ মরছে কম। এটা আমার কথা না তো, এটা মেডিকেল সায়েন্সের কথা। তারা গবেষণা করে বাইর করছে যে 1 বছরে সবচেয়ে বেশি যুবক মারা গেছে, বৃদ্ধ মরছে কম। যুবকরা যারা মস্তানি করে যে আমরা তো বুড়ো হয়েছি না, সাবধান। হঠাৎ স্ট্রোক, হঠাৎ হার্ট অ্যাটাক, হঠাৎ দেখবেন এটা প্যারালাইসিস হয়ে গেছে। ঘটনা কিন্তু ঘটনা। এই জন্য প্রত্যেকটা মুরব্বী বাবাদের হাতে পায়ে ধরে বলি, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যেই সময় ঘুমে যাইবেন, তখন বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যে আমার জীবনটাতে আমি ব্যবসার জন্য ব্যয় করতেছি, আমার জীবন আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কার জন্য? সন্তানের জন্য। তো সন্তানের জন্য যে এত কিছু রেখে গেলাম, আমি মারা যাওয়ার পরে এই সন্তানকে আমার জানাজা পড়াইতে পারবে, এই সন্তানকে আমার কবরের সামনে প্রতিদিন সূরা ইয়াসিন পড়বে, এই সন্তানকে আমার জন্য আলেম দিয়া দোয়া করাবে,
অথবা এই সন্তান কি নিজে নিজে আমার জন্য দোয়া করবে। যদি দেখেন না কোনোটাই আপনার ব্রেনে ধরে না, একটাও হবে না, তাহলে অনর্থক এদের পিছনে এত মেহনত করার দরকার নেই। আল্লাহকে সময় দেন, সন্তানের পিছনে এত সময় দেওয়ার দরকার নাই। কারণ আপনি কালকে মারা গেলে কান্নাকাটি 3 দিন পরে সন্তান আর ভাই মারামারি লাগবে, আপনার কোন জায়গা সে নিবে। আপনার 3টা জমি থাকলে যদি 2টা থাকে রাস্তার কিনারা, হ্যাঁ মাইল লাগবে যে রাস্তার কিনারের জায়গাটা আমার, এই দরবার শুরু হইব মরার পর। যেন দুনিয়ায় থাকা অবস্থায় মালিক বলেন আমি তোদেরকে অনর্থক পাঠাইছি না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, বললাম ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। যদি বান্দা ইবাদত না করো, দুনিয়ার ব্যস্ততা দেখাইয়া জীবন পার করে দিলি, হঠাৎ একদিন আমি মালাকুল মউত আজরাইল তোর সামনে পাঠায়া দিব। মালাকুল মউত আজরাইল আসার পরে সেদিন আর আপনাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। যদি বলেন আল্লাহ আমার সময় নাই, বলে দুনিয়ায় বহু সময় দিছি, কিন্তু সময় আমি আল্লাহরে দেশ না। মালাকুল মউত আজরাইল আসলে আর সময় দেওয়া হবে না। তাই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যে যেটাই করি আমার মালিক যে উদ্দেশ্যে পাঠাইছে সেই উদ্দেশ্য আমাদের পুরা করার দরকার আছে না নাই? এক পৃথিবী বড় নিষ্ঠুর, এই পৃথিবীর কেউ কারো আপন না, কেউ আপন না, কেউ আপন না। আমরা মনে করি মা বাবা সবচেয়ে আপন, এটাও এক ধরনের একটা বাউতাবাজি। পৃথিবীর আসলে কেউ আপন না। মানে মারা যান হয়তো বা মা বাবাও কান্দে, কিন্তু এই পৃথিবীতে আমার বাস্তবতায় দেখছি পৃথিবী আপনি ছাড়া আল্লাহ আর কাউরে আপন বানায় না। আপনি আপন, আপনার কেউ আপন না। স্বার্থের আঘাত করলে সবাই আপনার কাছে সরে যাবে। যতদিন আপনি দিতে থাকবেন ততদিন ভালো, দিবেন না তো আপনি খারাপ। বিদেশ থাকতে টাকা ব্যাংকে পাঠাইছেন ভাইয়ের, ব্যাংকে পাঠাইছেন বাপের, ভাই খুশি, বাপ খুশি, বোন খুশি, সবাই খুশি। টাকা পাঠানি বন্ধ করেন, যাদেরকে আপনি বেশি দিচ্ছেন এরাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে, কারণ না পাওয়ার ব্যথা। অথচ মানুষ একটা কথা বলে যে আপনার থেকে ফরবালা, এটা আমরা গ্রাম্য অঞ্চলের একটা উদাহরণ বলেন। এটা আপনার থেকে ফরবালা কেন হয় জানেন? ফরে যদি আপনি 10 টাকা দেন হে খুব খুশি, 10 টাকা আপনার পাওয়ার পড়তে কি খুশি, সব বোনা 10 টাকা পাইছে, কারণ এ তো আপনার কাছে পাওয়ার কথা না। 10 টাকা পাইয়া সে খুশি, 100 টাকা দিলে তো নাই শুরু করে না, আমরা তার দিছে। কিন্তু নিজের ঘরের লোককে যদি আপনি 100 টাকা দেন, হে টাকা দেবে আমার সাথে টাকা দিতে না ভাই দামি করছে, হ্যাঁ আরো বেজার হয়, কারণ আপনার থেকে আরো বেশি চায়, আরো বেশি দেন, আরো চায়, আরো দেন, আরো চায়। শেষে যখন আপনি বন্ধ করে দিবেন দেওয়া, এরা সবচেয়ে বড় বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবে। তাহলে আপনি আপন কারা? আপন তো কারা? যারা যত দিবেন তত আপনার আপন, দেওয়া বন্ধ এরাই শত্রু। এটারে কি আপন কথা হয় না? আপনি মা বাপ প্রিয় না কইরা দেখেন কদিন মা বাবা আপন থাকে না। দুনিয়া এত নিষ্ঠুর, দুনিয়া এত প্রতারক। এজন্য আল্লাহ বলেন যেই কারণে পাঠাইছি সেটা যদি বুইলা যাস তাহলে দুনিয়াও হারাইলি, পরকালও হারাইলি। না আমি আল্লাহর কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা আছে না, দুনিয়ার মানুষের কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা আছে, কারো কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা নাই, তোর জীবন বরবাদ। এজন্য আমি আপনাদেরকে বলি, যেটাই করি আর না করি উদ্দেশ্য আমাদের একটা থাকতে হবে। কথা হয় না? উদ্দেশ্য কি? পরকাল। উদ্দেশ্য কি? পরকাল। আমার যুবক ভাইরা, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, কেউ কারো আপন না। আজকে মারা যাওয়ার পরে কালকে সবাই আপনাকে ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে। কেউ আপনার কথা স্মরণ রাখবে না, কেউ আপনার কথা স্মরণ রাখবে না, আর আপনার জন্য কোনো কিছু থেমেও থাকবে না। সব আগের মতো চলতে থাকবে, আর আপনি আপনার কৃতকর্ম লইয়া কবরে গিয়া সেখানে আপনাকে সাইজ করা হবে। তাহলে এমন বোকা কি পৃথিবীতে আছে যে আমি আরেকজনের জন্য সব করতে গিয়ে নিজে জাহান্নামের আগুনে জ্বলি? না,
এই জন্য প্রত্যেকটা মানুষের কাজ হলো আল্লাহ আমাকে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদতের জন্য আমার সব কাজের ফাঁকে আমার মালিকের ইবাদত ঠিক রাখা দরকার। কথা হয় না? আমার মালিক খুশি তো দুনিয়ার সবাই খুশি। আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যারে ভালোবাসে, সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় এই বান্দাটারে আমি ভালোবাসি। ফেরেশতারা সব মানুষের দিলে দিলে পৌঁছায়া দেয়, সমস্ত মাখলুকাতের কাছে পৌঁছায়া দেয় লোকটারে আল্লাহ ভালোবাসে। তখন মানুষ ওই লোকটারে ভালোবাসতে থাকে, মানুষের দিলের মধ্যে লোকটার প্রতি মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেয়। এই জন্য দেখবেন অনেক মানুষের সঙ্গে মানুষ মুসাফা করতে চায়, তার জুতাটা হাতে নিতে চায়, তার খেদমত করতে চায়, কারণ এমনি এমনি নয়, এই লোকটারে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে মানুষ তার জন্য পাগল। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, ঠিক না? কথাটা বলুন তো দিয়ে, আহমদ শফির মতো আরো কি বৃদ্ধ মানুষ বাংলাদেশে কম ছিল? কথাই বলে অনেক ছিল কিনা? তাহলে আহমদ শফি সাহেবের জুতা লওয়ার জন্য মানুষ এত পাগল কেন ছিল? এরকম বৃদ্ধ মানুষ তো আরো ছিল, তার জুতা নেওয়ার জন্য মানুষ পাগল কেন? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিল, ওনার মতো বয়স তো আরো ছিল, কিন্তু ওনার জুতা নেওয়ার জন্য মানুষ এত পাগল ছিল কেন? কারণ এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে, তাই মানুষের কলিজায় মহব্বত বাড়ায়া দেয়, মানুষ তাদের জুতা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য নিজেকে আগে তৈরি করা দরকার। কথা হয় না? নিজেকে তৈরি করতে হলে মালিকের গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গো, বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোদেরকে বানাইছি বড় মহব্বত করে, বড় ভালোবেসে। বান্দা দুনিয়ার জমিনে যদি নেকি অর্জন না করতে পারস, পরকালে একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এই দুনিয়ার জমিনে আমি কেন বললাম যে সবাই স্বার্থপর? তাহলে শুনেন তার প্রমাণ। হাসরের মাঠে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের মাঠে মা তার সন্তানকে বলবে, আমার দুনিয়াতে বিয়ে হইছে না। কথা কি বুঝতেছেন? মা বলবে সন্তানকে যে আমার বিয়ে হইছে না, ফুলাইলো হইতে। সন্তান যাবে বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়াতে আপনি আমারে খাওয়ানোর জন্য মাথার গাম পায়ে ফেলাইছেন, জীবনে ভালো একটা খাবার খান নাই, আমারে খাওয়াইছেন। এত মহব্বত আর এত ভালোবাসা বাবা আমার জন্য ছিল। এই দেখেন আপনার সন্তান আজকে মাত্র একটা নেকির জন্য আল্লাহ ঘোষণা করছে আমার না করে জাহান্নামে জ্বালাইব। এখন যেহেতু আপনি আমার বাবা আর এত কষ্ট আমার জন্য দুনিয়ায় করছে, বাবা আজকে কঠিন মুসিবতের দিনে বাবা হইয়া সন্তানকে মাত্র একটা নেকি দেন, আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা সন্তানরে ভালো করে চিনবে, এটা আমার সন্তান। কিন্তু যে একটা নেকি বাবার কাছে চাওয়ার কারণে বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তান আসবে কোথার থেকে? সোহেলপুরের মানুষ আপনাদের কি মনে হয় বাবা চিনবে না সন্তানদের? না ভালো করে চিনবে? ভালো করে চিনবে, কিন্তু পরিচয় কেন গোপন রাখবে জানেননি? কারণ আমি যদি এখন পরিচয় দেই রে, তাহলে সন্তান আমার কাছ থেকে একটা নেকি নিয়ে যাবে। একটা নেকি যদি তারে দেই, আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব? দুনিয়ায় যেই মা বাবা আপনার এত আপন, সেই মা বাবা হাসরের মাঠে একটা নেকি আপনাকে দিবে না, একটা নেকি আপনাকে দিবে না। আপনিও তার সন্তানরে, আপনার সন্তানরে আপনি একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, শুধু একটা নেকির কারণে। এবার সন্তান মার কাছে গিয়া বলবে, মা গো, ও মা, দুনিয়ার জমিনে
আমার একটা মশা কামড় দিলে আপনি বরদাস্ত করতে পারেন নাই গো মা। ও মা এত আদর করছেন, সারা রাত আমার পাশে বইসা রইলেন, একটা মশা যেন আমার কামড় না দেয়। মা গো তোমার এত মায়া ছিল, ও মা তোমার পাশে ঘুমাইয়া শীতের সময় আমি প্রস্রাব করে দিছি গো মা। প্রচন্ড ঠান্ডার মধ্যে আমার বুকে লইয়া সারা রাত তুমি কাটায়া দিছ। ও মা তুমি খানায় বসলে আমি পায়খানা করলে, মা তুমি খাবার সরাইয়া আমারে পরিষ্কার করে দিছ। ও মা আমারে কত আদর করলা, মা আমারে তোমার বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করে বড় করলা। ও মা এত কষ্ট আমার জন্য করলা। মাগো কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য তোমার সন্তানকে চিরস্থায়ী আল্লাহ জাহান্নামে দিবে। মাগো তুমি যদি একটা নেকি দাও চিরস্থায়ী আল্লাহর তুই জান্নাতটা পেয়ে যাব। মা ভালো করে দেখবে এটা আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। কিন্তু রে সন্তান হওয়ার পর মা অস্বীকার করলো, কারণ আমি যদি এখন নেকিটা দিতে যাই আমি আবার কার কাছে যাব একটা নেকির জন্য? এ যুবক ভাই, হাসরের মাঠ কত ভয়ঙ্কর। মা তার সন্তানকে অস্বীকার করে রে, বাবা তার সন্তানকে অস্বীকার করে একটা নেকির জন্য, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। কেউ আপনাকে নেকি দিবে না, এমন কি কিতাবে লেখছে মানুষ দৌড়াইয়া তার স্ত্রীর কাছে যাবে, গিয়া বলবে বিবি রে আমি না তোমারে বড় দুনিয়াতে বড় সুখে রাখছিলাম, আমি তোমারে লইয়া শহরে প্লট নিয়া থাকছি। এ বিবি তোমার সুখ শান্তির জন্য নিজের মার বাবাকে আমি কুরের গড়ে রাইখা তোমার শহরে নিয়ে আমি আলাদা থাকছি তোমার সুখের জন্য। তুমি চাইলে আমি তোমারে গয়না কিনে দিলাম, দামি দামি শাড়ি পরাইলাম, নিজের বাবাকে একটা কাপড় পরাই নাই, মাকে একটা শাড়ি পরাই নাই, তোমারে আমি এত সুখে রাখলাম। প্রাণের বিবি আজকে আমি মহা মুসিবতে আছি, তুমি যদি একটা নেকি দাও গো তাহলে চিরস্থায়ী আল্লাহর তুই জান্নাত আমি পেয়ে যাব। বিবি তার স্বামীরে ভালো করে চিনবে, ভালো করে চিনবে। কিন্তু যুবক স্ত্রীও চিন্তা করবে আমার স্বামীকে যদি একটা নেকি দেই আমি কার কাছে একটা নেকির জন্য যাব রে? নিজের স্বামীর একটা নেকি দিল না, নিজের সন্তানকে একটা নেকি দিল না। এ যুবক ভাই এই নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। যারা এখানে বৈশা রয়েছেন আর মুনাজাত করে যারা যাবেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আল্লাহ নেকি দিয়া দিবে। আর যারা রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছেন, ঘরে বৈশা মোবাইল টিপতেছেন, টিভির দিকে তাকায় আছেন, আপনাদের আমল নামায় তো নেকি উঠলো না। কারণ একটা নেকি পাইতে গেলে দিনই মজলিসে বসতে হয়, আপনারা বৈশা আছেন। এখন বোঝা যায় না, হাসরের মাঠে গিয়ে আফসোস করবেন আর হাতগুলি কুশারের মতো চাবাইতে থাকবেন আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। কত সময় কাটাইলাম, তখন যদি নেকি অর্জন করতাম। অনর্থক রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিলাম, হাইরে তখন যদি দিনই কথা শুনতাম, বৈশা থাকতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে আমার আমল নামায় নেকি আইসা যাইত। নেকির জন্য তখন আফসোস করলে কি কোনো কাজে আসবে? আল্লাহ বলবেন বান্দা শুন, হাসরের মাঠে ঘুরে 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 তুই দেখলি বাবার কাছে গেলি নেকি দিছে না, মালিক নেকি দিল না। মার কাছে গেছ দিছে না, মালিক দিল না। এ বান্দা আমি জানি আজকে হাসরের মাঠে যার কাছে যাবি তোর একটা নেকিও দিবে না। ভালো করে জানি তোর নেকি হাসরের মাঠে কেউ দিয়া সাহায্য করবে না। বান্দারে আমি তোর দুনিয়ার জমিনের দৃশ্যটা বোঝানোর জন্য আজকে পাঠাইলাম। দুনিয়ার জমিনে তোর রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমি আল্লাহরে দিলি না, একটা ঘন্টা আমারে দিলি না, দিলি না। তুই মার পিছনে সময় ব্যয় করলি, বাবার পিছনে ব্যয় করলি, সন্তানের পিছনে ব্যয় করলি, স্ত্রীর পিছনে ব্যয় করলি, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যয় করলি। এই জন্য আমি তোরে হাসরের মাঠে পাঠাইলাম, যাদের জন্য দুনিয়ায় সময় ব্যয় করলি। দেখ আজকে তারা তোর একটা নেকি দিয়া সাহায্য করে কিনা। বান্দারে
হাসরের মাঠে ঘুরে ঘুরে তো দেখলি তোরে কেউ নাকি দিল না, মালিক দিল না, দিল না, দিল না। আল্লাহ বলে বান্দা শুন, সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, মাঠে বসতে পারস নাই, প্রচন্ড গরমের মধ্যে মসজিদে বৈশাখ কিছু সময় দিনই কথা শুনছিলি। আমি আল্লাহ সেই দিনটাকে উসিলা করিয়া একটা নেকি তোর আমল নামায় দিয়া চিরস্থায়ী জান্নাতি বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। যুবক ভাই, তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল দুনিয়ার জমিনে যাদের সঙ্গে আড্ডা মারি, যাদের জন্য সময় ব্যয় করি, বলুন পরকালে কোনো কাজে আসবে? তাহলে কোন পাগলে দুনিয়ার সব সময় তাদের পিছনে ব্যয় করে? বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মানুষের পিছনে সময় কম দিয়া মালিকরে সময় দেয় বেশি, তারা পরকালে বড় সুখ শান্তিতেই থাকবে। আধা ঘন্টে যুবক ভাই, হায়াত মানুষের কম, মানুষের হায়াত বড় কম। এখন মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ মৃত্যু হয়, হঠাৎ মারা যায়। আমার ছোট অনেক মারা গেছে, আবার আমার বয়সে কয়েক বছরের বড় অনেক মারা গেছে। বাবার আগে সন্তান মারা যায়, দাদার আগে বাপ মারা যায়, আছে না নাই? তাহলে হায়াত বেশি দিন নাই, তামাশা করে হায়াত পুরানো যাবে না, ঠিক কিনা বলে? কথা বলে হায়াতের দিন ফুরিয়ে যা বন্ধু, তোমার নেই তো ভাবনা, তুমি আচরণ তামাশায় শয়তানের ধোঁকা। বাস্তব নেই? এই সঙ্গীতটা পুরাটাই একটা ওয়াজ, আর ওয়াজ লাগে না। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু, তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, ঠিক নেই? হায়াতের দিন ফুরিয়ে যায়, হো কেউ হবে না পাপের ভাগী, বাচ্চা যাদের আপন, মসজিদের খাটিয়ায় নিয়ে করবে তোমায় দাফন রে, করবে তোমায় দাফন। ব্যস্ত হবে সম্পদের ব্যস্ত হবে সম্পদের সব বাটে বাটুয়ারা, কথা হয় না? পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায়, আর নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। কথা ঘন্টে প্রতিটা কথা একেবারে পুরো ওয়াজ, আর কিছু লাগে না। কারণ এই দুনিয়াটা হলো একটা দুঃখা, ঠিক কিনা? তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। আসলে তুই একটা রং তামাশার মধ্যে আছে। যখন মানুষের সামনে মালাকুল মউত আজরাইল আসবে, দুনিয়ার থেকে মানুষ বিদায় হবে, আবার তারে পুনরায় আবার জীবিত করা হবে। কথা কন, তখন আপনার কাছে কি মনে হইব জানেন? যে এই দুনিয়ার 60 বছর এটা পুরো একটা স্বপ্ন। আমরা যখন ঘুম থেকে উঠি না, কথা হয় না? আপনারা স্বপ্ন দেখেননি? স্বপ্ন দেখলে বোঝা যায় কত জায়গা ঘুরে এসে। বাস্তব না বাস্তব? মানুষ স্বপ্নে দেখে আমেরিকা গেছে, স্বপ্নে দেখে অনেক দূর গেছে, কত আনন্দ, কত কিছু, রাজপ্রাসাদের মালিক হইয়া বসে রয়েছে, ঘুম দুইটা দেখে মাটির মধ্যে, ঠিক নেই? কিন্তু স্বপ্নে বোঝা যায় আসলে এগুলো আমার। কিন্তু এটা পুরো একটা রঙ্গ তামাশা, যে কি দেখলাম এত চাকচিক্য, আর বাস্তবে দিয়ে মাটি ছুঁয়ে রয়েছে। ঠিক 60 বছর দুনিয়াতে জিন্দিগি শেষ, কবরে যখন আপনারা আবার টাকা হইব, দেখবেন মাটির থেকে উঠছেন, উঠতে যে এতদিন কই আসছে,
এই পুরা একটা স্বপ্নের মতো। তখন মানুষ আফসুস করে বলবে, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। আমি যদি আড্ডা না মাইরা, আমি যদি সেদিন মসজিদে বসে দিনই কথা শুনতাম, হায় আফসুস আমি যদি মসজিদে বেশি সময় দিতাম, হায় আফসুস আমি যদি আলেমদের সঙ্গে সময় দিতাম, আমি যদি নেশাকুর আর গাঞ্জাকুর আর সুদকুর আর ঘুষকুর আর বেনামাজির সঙ্গে সঙ্গ না দিয়ে আলেমদের সঙ্গে সঙ্গ দিতাম, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। আফসুস করে লাভ আছে? কথা হয় না, কোনো লাভ নেই, সব শেষ, কোনো লাভ হবে না। এজন্য এই পৃথিবী এটা একটা পরীক্ষার হল। বলুন কি এর হল? পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন মানুষের সময় থাকে 3 ঘন্টা, এই হলে কারো 60 মিনিট, 60 বছর, কারো 70 বছর। এরপরে কি হলের ভিতরে তাহা সম্ভব? কথা হয় না? এই জন্য যদি আমরা মানে জ্ঞানী হই, অন্তত পক্ষে যে উদ্দেশ্য আল্লাহ পাঠাইছে সেটা হাসিল করে কবরে যাবে ইনশাআল্লাহ। কথা কয় না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।